10 নম্বর পারা 5 নম্বর লাইন সূরা তাওবা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, তুমি বান্দা শোনো, 8টি জিনিস তোমার সামনে এসে আমি আল্লাহ এবং রাসূলের মাঝখানে, আল্লাহ আর রাসূল তোমার মাঝখানে 8টি জিনিস বাধা হয়ে দাঁড়াবে। প্রথম কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার আব্বার ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, তোমার বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসা, তোমার নিকট আত্মীয়র ভালোবাসা, তোমার সুন্দর যে ঘর রয়েছে, যে ঘরে ঢুকলে আর বার হতে মন চায় না, ওই ঘরের ভালোবাসা, তোমার ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, তোমার দোকান মাকানের ভালোবাসা, এদেরকে তুমি ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বিবি বাচ্চাকে ভালোবাসো, জমি জায়গাকে ভালোবাসো, দোকানকে ভালোবাসো। ভালোবাসতে গিয়ে যেন তুমি আল্লাহ এবং রাসূলকে যেন ভুলে যেও না। তোমার ভালোবাসার সামনে যখন আল্লাহর ভালোবাসা থাকবে না, প্রচুর টাকা মাল কামাবে, ওই অর্থ যখন আল্লাহর ঘরে নবীর মাদ্রাসাতে আসবে না, প্রচুর টাকা তোমার পকেটে থাকবে, এতিম মিসকিনদের জন্য যখন তোমার টাকা ব্যয় হবে না, প্রচুর সম্পত্তির মালিক হবে, ওই জমি জায়গার মধ্যে যখন ইসলামের জন্য কোনো দান ধ্যান থাকবে না, ও মাল তোমার কিন্তু থাকবে না। তোমার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে তুমি যদি নামাজটা কাজা করে দাও, ওই স্ত্রী তোমার কাছে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। তোমার বাচ্চাকে ভালোবাসতে গিয়ে, তোমার মেয়েকে ভালোবাসতে গিয়ে তুমি যদি আল্লাহ ভোলা হয়ে যাও, এই বাচ্চা, এই ছেলে, এই মেয়ে তোমার জন্য চরম মুসিবত হয়ে দাঁড়াবে। খালি বলছে হুজুর ছেলেরা ভাত দেয় না, কি গো বলছে না? বলে না, কি বলছে বাবা? ছেলেরা ভাত দেয় না, ছেলে দেখে না। 4টে ছেলে বাপ জন্ম দিয়েছে, খেটে খেটে পরিশ্রম করে, বাপ বুড়ো মানুষ, সংসার টেনে টেনে পিঠ বেঁকে গেছে, মা সংসারের কাজ করতে করতে কিছু দেখতে পায় না, বুড়ো বয়সে এই বাপ এই মা যদি ভিক্ষা করে খায়, এই ছেলেদের মানে তো মনে হয় বিষ খেয়ে মরা ভালো। এরা মুখ দেখায় কি করে সমাজে? বাড়িতে ডেকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দিন, দোয়ার মজলিস হবে। বাপ মা কই? ওই ছোট ভাইয়ের কাছে থাকা। ওই তো তোমার কি হয়েছে? বলে না, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের যে গিন্নি আছে না, গিন্নি মানে বিছানা মন্ত্রী, বেড মন্ত্রী, জানেন না আপনার স্ত্রী? কি গো? হ্যাঁ, ওই আমার গিন্নি আমাকে আমার বাপ মার সঙ্গে কথা বলতে দেয় না, আমার গিন্নি আমার বাপ মার পিছনে আমি টাকা খরচ করি করতে দেয় না। গিন্নি মানে বুঝতে পারছেন কি? বাড়িওয়ালি স্ত্রী, ওয়াইফ। আহা, বউ কি মিষ্টি করে বলছে বউ। এ বাবাজিরা, এমন স্ত্রীকে আপনি আপনার ঘরে এনেছেন যে স্ত্রী আপনার মাকে খেতে দিচ্ছে না, আপনি দুটো খেতে দেবেন সেটাও দিচ্ছে না। আপনার বোনকে জালসার দিনে দাওয়াত করেছেন, সে বউ বা স্ত্রী বা ওয়াইফ অসন্তুষ্ট। আপনার ভাইকে 500 টাকা দিচ্ছেন, স্ত্রী বলে কি কটা 500 টাকা কার দিচ্ছ? ছোট ভাইকে। ছোট ভাই 500 দিতে পারছি? দেখো এরকম লোক আছে না? নাই। এটা স্ত্রী না, এটা আপনার শত্রু, এটা আপনার দুশমন। তাই আল্লাহ পাক বলেছেন, তোমার ভালোবাসা আল্লাহ এবং রাসূলের জন্য সবটুকু হবে। স্ত্রী, ছেলে, মেয়ে, ব্যবসা, এদের জন্য ভালোবাসা হবে, তবে সেটা আল্লাহ এবং রাসূলের ঊর্ধ্বে যেন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলেকে ভালোবাসুন। আপনার ছেলেকে ভালোবেসে আপনি কোনোদিন মোবাইল দেবেন না আর বাইক দেবেন না। আপনার ছেলেকে ভালোবেসে হাজার হাজার টাকা খরচ করে আপনার ছেলেকে একটা যোগ্য আলেম বানান, আপনার ছেলেকে একটা পুলিশ অফিসার বানান, আপনার ছেলে যেন একটা মিলিটারিতে কাজ পায়, আপনার ছেলে যেন বড় একটা ডাক্তার হতে পারে, আপনার ছেলে যেন একটা বড় আইনজীবী হতে পারে, আপনার ছেলে যেন বড় একটা বিচারপতি হতে পারে। যদি আমরা আমাদের সন্তানদেরকে পুলিশ অফিসার, আর্মি অফিসার, মিলিটারি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার এগুলো যদি না বানাতে পারি, অদূর ভবিষ্যতে আপনি হয়ে যাবেন এই ভারতবর্ষের জমিনে রোহিঙ্গা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা লিখে নেবেন। রোহিঙ্গা হবেন। আপনার পক্ষে কোনো পুলিশ কাজ করবে না নিরপেক্ষ ভাবে, আপনার পক্ষে কোনো বিচারপতি কাজ করবে না নিরপেক্ষ ভাবে, আপনার পক্ষে কেউ দাঁড়াবে না।
আজকের আপনি বলুন তো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে মোটামুটি কত বছর হয়েছে? ৭৪ থেকে ৭৫ বছর। সবচাইতে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আমি পশ্চিম বাংলার সব জায়গায় বলি যে প্রত্যেকটি সরকার ইচ্ছা করে মুসলমানদেরকে পিছিয়ে রেখেছে। এরা পিছিয়ে পড়েনি, নয় পিছিয়ে রাখা হয়েছে। এই ২-৪ দিন আগে আপনাদের এই মুর্শিদাবাদের একজন নেতা হুমায়ুন সাহেব, তিনি বলেছেন যে আমাদের বাবরি মসজিদ আমি মুর্শিদাবাদে করব। বলে নাই বাবা? বলেছে না বলেনি? আবার একজন বলল আমরা তাহলে রাম মন্দির করব। কি খেলা দেখুন। আমি বলছি শুনুন, মুর্শিদাবাদে আর নতুন কোন মসজিদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রচুর মসজিদ মুর্শিদাবাদে আছে। যেটা দরকার সেটা মুর্শিদাবাদ বাসীর জন্য বড় হসপিটাল দরকার, বড় স্কুল দরকার, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি দরকার। কি ভুল বলছি না ঠিক বলছি? আজকের প্রত্যেকটা মুসলিম মহল্লাগুলিতে ইচ্ছাকৃতভাবে ভালো হসপিটাল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি আপনি পশ্চিম বাংলার যে জায়গায় যাবেন সে জায়গা দেখুন নেই, করেনি, করবেও না। কেন করবে না? এই মুসলমান যদি সবাই লেখাপড়া শেখে, সবাই যদি উচ্চ শিক্ষিত হয়, সবাই যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি আর্মি অফিসার, পুলিশ অফিসার হয়, সবাই যদি কলম ধরে, তাহলে বন্দুক ধরবে কে? বুঝতে পারছেন না? সবাই যদি কলেজে যায়, প্রফেসর হয়, হাই স্কুলের মাস্টার হয়, তাহলে বোম বাঁধবে কে? আর বোম যদি না বাঁধে আমাদের রাজনীতি করবে কে? আমি রাজনীতি বিরোধী লোক নই, কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন। ঘরটা কত বড় করেছেন কেউ দেখতে আসবে না, আপনি খাচ্ছেন কিনা কেউ দেখবে না, কি বিছানায় ঘুমাচ্ছেন এটা কেউ দেখবে না, কিন্তু আপনার মরণের পরে আপনার ছেলেকে মানুষ করে যেতে পারলেন কিনা এটাই কিন্তু মানুষ বিবেচনা করবে। আমার কথা শুনে খুব কষ্ট হচ্ছে বাবা, রাগটা হচ্ছে নাকি? যেটা সত্য সেটা আমি বলি, এতে আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না, যেটা সত্য সেটা বলি। সকলে বলুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ।